কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার দশমী ব্লগ। দশমীতে কী করছি না করছি থাকছে সেই সব কিছু। নবমীর রাতে এত নাচানাচির পর দশমীর সকালবেলা আর উঠতে ইচ্ছেই করছিল না। আর দশমীর অঞ্জলি তো হয় একটু সকাল সকাল। সকাল 8টা বাজে ছিল দশমীর অঞ্জলি। অঞ্জলির পর শুরু হয়ে যায় মায়ের বরণ। আমাদের পাড়ার সকল মহিলারা এক এক করে আসে মায়ের বরণ করতে। মায়ের বরণ করার পরপরই শুরু হয়ে যায় মহিলাদের সিঁদুর খেলা। সকল মহিলারা একে অপরকে সিঁদুর লাগাচ্ছিল। আমার বৌদি আমাকে সিঁদুর লাগিয়ে দিয়েছিল। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার মা। তারপরে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আসলে আমি আমাকে দেখছিলাম কেমন লাগছে সিঁদুর পরে। এরপরে আমার পুচকু বাবাকে সবাই সিঁদুর লাগাচ্ছিল। আসলে আমিই বলছিলাম যে ওকে একটু সিঁদুর লাগাও, আমি একটু ভিডিও করি। ও আমার মায়ের কোলে ছিল। এরপরই শাঁখ বাজিয়ে ঢাক বাজিয়ে মায়ের বরণ কাজ শেষ হয়। তারপরই এক এক করে সকল মহিলারা দাঁড়িয়ে যায় একটা গ্রুপ ছবি তুলবে বলে। আসলে পুজোর পরে ছবি ভিডিওগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায়। এই যে দেখুন, এটা হচ্ছে আমার দশমীর লুক। আসলে আমি চেয়েছিলাম একটু বাঙালিয়ানাভাবে খোপাটোপা করে ভালোভাবে সাজবো, কিন্তু সময় এত কম ছিল, কিছুই করে উঠতে পারিনি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার দিদি। আপনাদেরকে তো বলেইছিলাম আমাদের জয়েন্ট ফ্যামিলি। ও হচ্ছে আমার জ্যাঠাতো বোন। তার পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার বৌদি। আপনাদেরকে সবসময় বলি না আমার পুচকু পুচকু বাবা, ও হচ্ছে ওনারই ছেলে। তার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনিও আমার বৌদি। আমি সবাইকে ডেকে এনেছিলাম, যে বলছিলাম আসো বৌদি, আমি একটা ব্লগ করব, আমার ভিডিওতে আসো। সবাই আপনাদেরকে শুভ বিজয় আর শুভেচ্ছা জানাচ্ছিল। তারপরে আমি ক্যামেরাটা সরিয়ে ফেলছিলাম বলে আমার দিদি বলছিল যে আমাকে বলতে দিবি না। এই যে দেখুন, আমরা 3 বান্ধবী। আমরা নিজেদের মতোই গান গাচ্ছিলাম আর নাচছিলাম। আমাদের দেখে সবাই হাসছিল। তাতে কি, আমরা তো নাচবই, পুজো মানেই নাচ, বললাম না। তারপর এদেরকে দেখুন, আমার ছোট ছোট 2টা বান্ধবী। এদেরকে ছোট বোন কম, বান্ধবী বললেই বেশি চলে, কেননা আমরা সবসময় একসাথেই থাকি। আর আমরা এখানে একটু নাটক করছিলাম যে বিজয়া দশমী, কান্না করছিলাম। আসলে নাটক না, বিজয়া দশমীতে এমনিতেও একটু ভেতর থেকে খারাপ লাগা কাজ করে। তারপরে আমি আমার দিদিদেরকে বলছিলাম যে নাচ, একটু ভিডিও করি। ওরাও নাচছিল। বলতে না বলতে নাচানাচিও শুরু হয়ে যায়। বেশি কথা আর বলবো না, আপনারা নাচগুলো এনজয় করুন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের নাচ কমেন্টে বলবেন। নাচতে নাচতে অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি একটু ভিডিও করে দেখছিলাম আমাকে কেমন লাগছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমার খুকি। একটু আগে আপনাদেরকে বলেছিলাম না, এটা আমার দিদি, ওরই মেয়ে। তারপরেই দেখুন আমার পুচকু বাবা, সে নতুন নতুন হাঁটা শিখেছে, জুতোও কিনেছে, তাই সে হাঁটছিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপরে মায়ের বিসর্জনের কাজ শুরু হয়। আসলে আমাদের মন্দিরে বড় প্রতিমাটা রেখে দেয়, তাই ছোট প্রতিমা দিয়েই বিসর্জন করা হয়। এখানে ছোট প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছিল। পাড়ার সব বাচ্চারা এক এক করে একটা একটা ঘট মাথায় নিয়ে যাচ্ছিল প্রতিমার সাথে সাথে ঘটগুলোকে বিসর্জন দেওয়ার জন্য। এই বছরটা মনে হলো যে চোখের পলকেই শেষ হয়ে গেছে। আসলে অনেক তাড়াতাড়ি এবারের পুজোটা চলে এসেছে বলেই মনে হলো হুট করে এলো, হুট করে চলে গেল। আবার একটা বছরের অপেক্ষা। এই 5টা দিন যে আমরা এত আনন্দ করি, সব দুঃখ কষ্ট একবারেই ভুলে যাই। তারপরেই আমরা মন্দিরে চলে যাই। মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম।
মায়ের একটা একটা আশীর্বাদ আমাদের সবার কপালে ছুঁয়ে দিচ্ছিল, তারই ভিডিও করছিলাম। আজ থেকেই দুর্গাপুজো ব্লগ শেষ, বিজয়া দশমী দিয়েই শেষ করলাম। ভালো লাগলে বলবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই।